একটি সরু জলপথ, কিন্তু এই পথ দিয়েই প্রতিদিন পাড়ি দেয় বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল। আর সেই পথ নিয়েই এমন একটি মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, যা নতুন করে জন্ম দিয়েছে আলোচনার। তার ভাষায়, হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ দেশটির জন্য পারমাণবিক অস্ত্রের মতোই এক শক্তিশালী হাতিয়ার। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এর পরপরই উঠেছে প্রশ্ন, একটি জলপথ কিভাবে পরিণত হতে পারে এত বড় কৌশলগত শক্তিতে? ইরান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, হরমুজ প্রণালীর উপর তেহরানের নিয়ন্ত্রণে দেশটির সবচেয়ে বড় কৌশলগত সুবিধাগুলোর একটি। তার মতে, এই জলপথ দিয়েই জাহাজ চলাচলের নিয়ন্ত্রণের ক্ষমতা ইরানকে এমন একটি প্রভাব দেয় যার সঙ্গে পারমাণবিক অস্ত্রের কৌশলগত গুরুত্বেরও তুলনা করা যায়। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মেদভেদেভ আরও সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে যদি সংঘাত আরও বিস্তৃত হয় তাহলে ইরান বাব আল মানদেব প্রণালীতেও জাহাজ চলাচল ব্যাহত করতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে পড়তে পারে বড় ধরনের সংকটে। তার ভাষায়, যুদ্ধ উস্কে দিতে আগ্রহী সব পক্ষেরই মাথায় রাখা উচিত এসব বাস্তবতা। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট সাম্প্রতিক মার্কিন হামলারও সমালোচনা করেন। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। তার দাবি, দুই পক্ষের মধ্যে আলোচনা চলার সময় ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি তৈরি করছিল না, তাই ওই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেই তিনি মনে করেন। একই সঙ্গে তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ দূর করতে রাশিয়া আগেই প্রস্তাব দিয়েছিল একটি শান্তিপূর্ণ সমাধানের। ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতা নিয়েও মন্তব্য করেন মেদভেদেভ। তার মতে, যুদ্ধের চেয়ে আলোচনা সবসময় ভালো পথ, তবে স্থায়ী চুক্তিতে পৌঁছানো সহজ হবে না। বিশেষ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থনৈতিক পুনর্গঠন ও অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে এখনও সবচেয়ে বড় বাধা হয়ে। এই সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করেন তিনি, যেখানে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা দেশগুলোর জন্য একটি যৌথ সহযোগিতা প্ল্যাটফর্ম গঠনের বিষয়েও আলোচনা হয়েছে। মেদভেদেভ জানান, কয়েক বছর আগে ইরান থেকেই এমন একটি ধারণা প্রথম উঠে এসেছিল। ভবিষ্যতে এটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক কাঠামোতেও রূপ নিতে পারে বলেই ধারণা তার। হাওলাদার শামীম, RTV।